বাপ দাদা দাদা চাচা প্রতিবেশী ময়মনসিংহের চর কালীবাড়ি মুন্সিবাড়িতে 4 পুরুষ ধরে বসবাস করছেন 70ঊর্ধ্ব আব্দুল হামিদ। কিছুদিন পরই তার এই বাড়ির ওপর নির্মাণ হবে স্টিল আর্চ সেতুর সংযোগ সড়ক। এজন্য পুরনো ভিটেবাড়ি, ফসলি জমি আর পূর্বপুরুষদের কবরস্থান ফেলে বিদায় নিতে হবে। সে চিন্তায় সারাক্ষণ ভর করছে তার মনে। বিডিত বাপ দাদা চাচারা মরছে, আমরা আশা করছিলাম যে এনে থেকে মরবা, এই গুরুস্থানে মাটি দেব, কিন্তু সরকার এটা ওইবার দিল না। বসতভিটা শুধু আব্দুল হামিদেরই নয়, অর্ধশতাধিক বাড়ির উপর দিয়ে যাবে এই সংযোগ সড়ক। ভুক্তভোগীদের দাবি, উন্নয়ন কাজের জন্য বিকল্প কোনো পথ খুঁজে বের করা হোক। তাতে বেঁচে যাবে পূর্বপুরুষদের রেখে যাওয়া এই বসতভিটা ও কবরস্থান। আমার বড় বাপ রয়েছে, আমার দাদা রয়েছে, আমার বাপ রয়েছে, চাচারা রয়েছে, জ্যাঠারা রয়েছে, সবাই রয়েছে। বাংলাদেশ সরকারের প্রয়োজনে বাংলাদেশ সরকার নিয়ে যায়, আমাদের তো বলার কিছু নাই। ময়মনসিংহে দেশের প্রথম দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ চলছে পুরোদমে। অস্ট্রেলিয়ার সিডনি হারবারের আদলে 1100 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ শেষ হলে ময়মনসিংহ নগরের যানজট নিরসনের পাশাপাশি বিভাগের 4 জেলা ছাড়াও কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের মানুষের যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা থেকে শুরু হবে মূল সেতুর সংযোগ সড়ক, যা সেতুর অন্য প্রান্ত চায়নামোড় পার হয়ে শম্ভুগঞ্জ ঝাউগড়া স্কুল পর্যন্ত 6.8 কিলোমিটার দীর্ঘ হবে। সংযোগ সড়কের চর কালীবাড়ি অংশে প্রায় 3 একর জায়গায় অর্ধশতাধিক পরিবারকে ছাড়তে হচ্ছে পুরনো বসতভিটা। সড়ক বিভাগ বলছে, শেষের পথে অধিগ্রহণের সব ধাপ, এখন আর পরিবর্তনের সুযোগ নেই। আমাদের অনেকগুলা ধারা নোটিশ করা হয়েছে, তো ওই সময়ই উচিত ছিল ওনাদের যদি কোনো আপিল থাকে ওটা করা উচিত ছিল। এখন আমার জানা মতে কোনো সুযোগ নেই আসলে আপিল করা। স্টিল আর্চ সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,২৬৩ কোটি টাকা। মূল সেতুর পাইল টেস্ট করার পর পরবর্তী পাইলগুলোর কাজ চলছে দ্রুতগতিতে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।